সেই মুরুগানকে আক্রমণ মহুয়া মৈত্রের, জানে পাল্টা জবাব দিলেন রোল অবজারভার। দক্ষিণী ছবি কুইকগান মুরুগানের পোস্টারের ছবি প্রকাশ করে আক্রমণ করেন মহুয়া মৈত্র। প্রিয় নির্বাচন কমিশন, রোল অবজারভার সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান। অনেকগুলি আগ্নেয়াস্ত্র হাতে দক্ষিণী ছবির পোস্টার দিয়ে এই পোস্ট করেন মহুয়া মৈত্র। জানিয়ে পাল্টা আক্রমণ সানিয়েছেন সি মুরুগান। আমার কাছে এত বন্দুক নেই, ছবিতে যেভাবে দেখানো হয়েছে এত বন্দুক আমার কাছে নেই, তবে আমি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চালাতে পারি। তামিলনাড়ু পুলিশে চাকরির সময় বৈধ এবং আইনিভাবে সেগুলি ব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পাল্টা কটাক্ষ করেছেন রোল অবজারভার সি মুরুগান। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলেছেন বিজেপি নেতা দেবজি সরকার, দেখুন। লুকিয়ে লুকিয়ে যাদের নাম বাদ চলে গেল তারা কেন লুকিয়ে আছে, সামনে চলে আসুন। তাদের নাম কেন বাদ গেল সেটা তো আমাদের দেখতে হবে, তা নাহলে তো মুশকিল। যদি সত্যিই কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তো বিজেপি ছেড়ে কথা বলবে, এরকম কথা তো বলেন। অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসেছেন কিংবা যারা বার্মা থেকে এসেছেন রোহিঙ্গা, তাদের নাম রাখা যাবে না। মুখ্যমন্ত্রী কি কারণে কাদের দুঃখিত বলছেন সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করুন। মৃতদের জন্য বলছেন না বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গা মুসলমানদের জন্য ওনার প্রাণ কাঁদছে। এসআইআর নিয়ে ফের কমিশনকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী ভবানীপুরের একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে। অনেকের ভোটাধিকার বাদ গিয়েছে, আমি দুঃখিত। প্রথমে 58 লাখ নাম বাদ দিয়েছে তালিকা থেকে, লুকিয়ে লুকিয়ে অনেক লোকের নাম বাদ দিয়েছে। কে হিন্দু কে মুসলিম আমি দেখি না, যার নামই বাদ দিক আমি তার প্রতিবাদ করবই। কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14 की लॉग इन उसका पास में है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया मैं उसको खिलाफ में हूं, जो भी है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। হাওড়ার পিলখানা রোডে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, রাস্তা অবরোধ করা হচ্ছে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব পৌঁছয়, আগুন নেভাতে গেলে বাধা দেওয়া হয়। গোলাবাড়ি থানার পিলখানা রোডে শুট আউট, আর সেই ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্ত না ধরার সেই কারণে নতুন করে উত্তেজনা তৈরি হলো। স্থানীয় মানুষ, এলাকার মানুষ, তারা যেটা অভিযোগ করছেন যে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে পিলখানা রোডে, যেখানে নতুন করে অশান্তির আগুন। এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষ এই পিলখানা রোডে এবং নতুন করে সেখানে উত্তেজনা তৈরি হলো, যেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। टंकी फटेगा, गरम है टंकी। এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।
পুলিশ তো চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিচ্ছেন, তাও বন্ধ হচ্ছে না। যে কোনো লোক সমাজবিরোধীদের সাথে তার যোগাযোগ আছে, তাতে কড়া ব্যবস্থা নিতে হবে। আমি তো দেখেছি এই বাহুবলীরা নির্বাচনে কোনো কাজে লাগে না। বাহুবলীরা যেদিকে যায় মানুষ তার বিরুদ্ধে যায়। আমি এত নির্বাচন লড়ি, কখনো বাহুবলীকে গাড়িতে তুলি না বা তাদের সাথে ঘুরি না, তাদের হয়ে ফোন করি না। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে সিভিল সোসাইটি, যেটা নাগরিক সমাজ, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি সব রাজনীতিবিদ না বোঝে তাহলে তাদের কপালে দুঃখ আছে। আমার এলাকায় যখনই এইরকম আমি শুনি, এর বিরোধিতা করি, এদেরকে কোনো প্রশ্রয় দিই না। আমি মনে করি যে এদের রাজনীতি, সুবিধা নেবার রাজনীতি, এটা শেষ হওয়া দরকার। সমাজবিরোধী, গুন্ডা, মস্তান, এদেরকে নিয়ে চললে তার নিন্দা করা উচিত। দল নিশ্চয়ই এ ব্যাপারটা দেখবে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, এরা দুজনেই কঠোরভাবে এর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কঠোর পদক্ষেপও নেন, পুলিশকেও কড়া হতে বলেন, কিন্তু তলা স্তরে অনেকে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলে সমাজ বিরোধীদের সাথে। সেইটাকে আরো কড়া ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে। পরের খবরে আসবো। তৃণমূল বিজেপিকে আক্রমণ করে পাহাড়ে প্রার্থী দেওয়ার ঘোষণা হামরো পার্টির। হামরো পার্টির তরফ থেকে ঘোষণা করা হলো যে পাহাড়ে 3 আসনেই প্রার্থী দেব। পাহাড়ের উন্নয়নে তৃণমূল বা বিজেপি কেউ কিছুই করেনি। বিধানসভা নির্বাচনে পাহাড়ে 3 আসনেই প্রার্থী দেওয়া হবে। তৃণমূল বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে ভোটে লড়াই, ঘোষণা হামরো পার্টির নেতা রাজেশ লাকড়া এবং অজয় এডওয়ার্ডের। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে কলকাতায় হামরো পার্টির শ্রমিক সংগঠন শ্রমমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে নিউ সেক্রেটারিয়েটের সামনে বিক্ষোভ দেখায়। চা পাতার মালা পরে বিক্ষোভ দেখায় হামরো পার্টির সমর্থকেরা। দেখেন, দাবি তো অলমোস্ট আছেই। আর আইন মানে সংবিধানের আইনগত বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, এটা তো আছে আমাদের ট্রেডিশন এবং কালচারে। সেখানে অবশ্যই আমরা যখন প্রার্থী দেওয়ার বা এটা বিধানের আমাদের অধিকার দিয়েছে, অবশ্যই আমরা সেখানে প্রার্থী কন্টেস্ট দিচ্ছি। আমরা 2 জন থেকে বঞ্চিত। কেন্দ্র সরকারও আমাদেরকে কিছু করে দেয়নি, চা বাগান শ্রমিকদের উত্তরবঙ্গ যেন কিছু করেনি। আর আপনার হচ্ছে আমাদের রাজ্য সরকারের কথা তো শুধু বলে দেন ওই দার্জিলিং বেড়ানোর জায়গা, আর ডুয়ার্স হচ্ছে গন্ডার, বাইসন, হাতি, এগুলা দেখার একটা জায়গা। ওখানে মানুষ বলে থাকে বলে কোনো গণনা হয় না। এই জন্য আজকে আমাদের এখানে আসা। 220 रुपया का जीवन, दार्जिलिंग the most expensive tea in the world, लेकिन laborers the most exploited, slavery for generations, kulli, baap bhi kulli, beta bhi kulli, and so ये स्लेवरी से हम लोग मुक्त होना चाहिए। 220 for a family, माने no government can defend it. It goes against the constitution. So we are here to ask for justice for our people. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।